যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো খুবই সহজেই তোমরা ফ্রায়েড রাইস বাড়িতেই বানিয়ে নিতে পারবে ঠিক এইভাবে। প্রথমে বাসমতি চাল নিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা ফুটন্ত জলে বাসমতি চালটাকে দিয়ে তার মধ্যে এক ডাকনা ভিনিগার এবং পরিমাণ মতো লবণ দিয়ে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণের মতো। কড়াইয়ে সাদা তেল গরম করে সমস্ত সবজিগুলিকে কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে দিয়েছি গাজর, তারপর দিয়েছি এখানে বিনস, তারপর দিয়েছি কাজু এবং কিশমিশ, তারপর এখানে দিয়েছি ক্যাপসিকাম, আর তারপর সবশেষে দিয়েছি মটরশুঁটি। তোমরা চাইলে কিন্তু আলাদা করে ভেজে তুলে রাখতে পারো, আর না হলে এরকম আমার মতো একসাথেও ভেজে নিতে পারো। তবে আমি বলবো সব সবজিগুলি কিন্তু একসাথে না ভেজে আলাদা আলাদা করে ভেজে তুলে রাখলেই বেশ ভালো হবে। এটাকে একটু সহজ করার জন্য আমি কিন্তু একসাথেই ভেজে নিয়েছিলাম। ওই একই তেলে 1 চামচ মটন ঘি দিয়ে সেদ্ধ করে রাখা চালটাকে কড়াইয়ের মধ্যে অ্যাড করতে হবে এবং ওপর থেকে আরও 1 চামচ মটন ঘি দিয়েছি, যাতে এই গন্ধটাও সুন্দর হয় এবং খেতেও কিন্তু বেশ ভালো হবে। তারপর সবজিগুলি অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভেজে রাখা সবজিগুলি ভালোভাবে মিক্স করে নিয়ে ওপর থেকে দিয়েছি চিনি গুঁড়ো। তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো, তবে চিনি গুঁড়ো দিলে বেশ ভালো মিক্স হয়ে যায়। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে সবগুলিকে একসাথে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম ফ্রায়েড রাইস। হয়ে গেছে না অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস? জলদি জলদি বানিয়ে ফেলো।